বাংলা কাব্য বাংলা কাব্য পার্ট 1। বাংলা কাব্যরীতি দুই প্রকার: এক, গদ্য কাব্যরীতি; দুই, পদ্য কাব্যরীতি। সুধীন্দ্রনাথ দত্ত এর কাব্য হলো উত্তর ফাল্গুনী। বিহারীলাল চক্রবর্তীর কাব্য বঙ্গ সুন্দরী। শঙ্খ ঘোষ এর প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ, এর কাব্য হলো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, বাবরের প্রার্থনা। গোবিন্দচন্দ্র দাস এর কাব্য প্রেম ও ফুল। সৈয়দ শামসুল হকের কাব্য পরাণের গহীনের ভিতর, একদাই রাজ্যে প্রতিধ্বনিগণ, বিরতিহীন উৎসব, আমি জন্মগ্রহণ করিনি, অগ্নি ও জলের কবিতা। মেঘনাদবধ কাব্য মাইকেল মধুসূদন দত্ত এর, যেটি 1861 সালে প্রকাশিত, এর সর্গ সংখ্যা 9। ইংরেজি অনুবাদক রাজনারায়ণ বসু। বাংলা সাহিত্যের প্রথম। বাংলা কাব্য পার্ট 2। হুমায়ুন আজাদের কাব্য আলৌকিক স্টিমার, এটি তার প্রথম কাব্য। রবীন্দ্রনাথের কাব্য চিত্রা, যাতে 36টি কবিতা রয়েছে, যার মধ্যে হলো 1400 সাল, 2 বিঘা জমি, শেষ উপহার, উর্বশী। রবীন্দ্রনাথের কাব্যগুলোর মধ্যে রয়েছে চৈতালি, শেষ লেখা, নৈবেদ্য, বনফুল, পূরবী, শ্যামলী, চিত্রা, মানসী, কেয়া, লিপিকা, জন্মদিনে। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থগুলো হলো ফণিমনসা, ভাঙ্গার গান, জিঞ্জির, সন্ধ্যা, বিষের বাসি, চক্রবাক, সর্বহারা, ছায়ানট, দুলন চাপা, পূবের হাওয়া। সুকান্ত ভট্টাচার্যের কাব্য হরতাল, ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা, অভিযান, গীতিগুচ্ছ। অমিয় চক্রবর্তীর কাব্য ফালাবদল। কামিনী রায় এর কাব্য দ্বীপ ও ধূপ। সানাউল হকের কাব্য উত্তীর্ণ 50। ঈশ্বরচন্দ্র গুপ্তের কাব্য হলো লও তুমি যত পারো, শাস্ত্রের সন্ধান। বাংলা কাব্য পার্ট 3। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মহাকাব্য হলো বৃত্ত সংহার। সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য বেলা শেষের গান। নবীনচন্দ্র সেনের কাব্য অবকাশ রঞ্জিনী। পলাশীর যুদ্ধ, বঙ্গমথী, রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস। সুধীন্দ্রনাথ দত্তের কাব্য অর্কেস্ট্র, তন্নী, ক্রন্দশী, উত্তর ফাল্গুনী, সংবর্ধ। বুদ্ধদেব বসুর কাব্য বন্দির বন্দনা, প্রথম পার্থ। দাউদ হায়দারের কাব্য হলো জন্ম আমার আজন্ম পাপ। বিষ্ণুদের কাব্য সন্দীপের চর, চোরাওয়ালি, নাম রেখেছে কোমল গন্ধার, সাতবাই চম্পা, উর্বশী ও আর্টেমিস। জীবনানন্দ দাশের কাব্যগুলো হলো, জীবনানন্দ দাশের কাব্যগুলোর মধ্যে রয়েছে বেলা বেলা, কালবেলা, রূপসী বাংলা, ধূসর পাণ্ডুলিপি, 7টি তারা তিমির, মহাপৃথিবী, আকাশ নীলা। জীবনানন্দ দাশের মৃত্যুর পরে প্রকাশিত কাব্য হলো রূপসী বাংলা। বাংলা কাব্য পার্ট 4। শামসুর রহমানের কাব্য নিরালোকে দিব্যরথ। রৌদ্র করুটিতে, নিজ বাস ভূমে, বন্দি শিবির থেকে। আল মাহমুদের কাব্য সোনালী কাবিন, মায়াবী পর্দা দুলে উঠো, অদৃশ্যবাদীদের রান্নাবান্না, লোকলোকান্তর, কালের কলস, বখতিয়ারের ঘোড়া। ফরুক আহমেদের কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে মুহূর্তের কবিতা। সুধীন্দ্রনাথ দত্ত তার প্রথম কাব্যগ্রন্থ তন্নী, যেটি রবি ঠাকুরকে উৎসর্গ করেন। বেগম সুফিয়া কামাল এর কাব্যগ্রন্থের মধ্যে আছে সাজের মায়া, উদাত্ত পৃথিবী, মন ও জীবন, অভিযাত্রিক, শান্তি ও প্রার্থনা। গোলাম মুস্তাফার কাব্যগ্রন্থের মধ্যে আছে রক্তরাগ, বুলবুলিস্তান, বনি আদম, খুশরোজ, হাসনা হেনা, সাহারা। হৃদয়ে জনপদে, লেখক জিল্লুর রহমান সিদ্দিকী, অর্থাৎ হৃদয়ে জনপদে কাব্যগ্রন্থটির লেখক জিল্লুর রহমান সিদ্দিকী। বাংলা কাব্য পার্ট 5। বন্ধু বিয়োগ, লেখক বিহারীলাল চক্রবর্তী। হাসান হাফিজুর রহমানের কাব্য বিমুখ প্রান্তর, সুকার্থ তরবারি, যখন, উদ্যত সঙ্গীন, আর্ত শব্দাবলী, ভবিতব্যের বাণিজ্য তরী। আবুল হাসানের কাব্য রাজা যায় রাজা আসে, পৃথক পালঙ্ক, যে তুমি হরণ করো, আমার প্রেম আমার প্রতিনিধি। শহীদ কাদরির কাব্য হলো তোমার অভিবাদন প্রিয়তমা, কোথাও কোনো ক্রন্দন নেই, উত্তরাধিকার, আমার চুম্বনগুলো পৌঁছে দাও। আহসান হাবিবের কাব্য গ্রন্থগুলোর মধ্যে আছে দুই হাতে দুই আদিম পাথর, রাত্রি শেষ, ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্র যাব, বিধীর্ণ দর্পণে মুখ, প্রেমের কবিতা। আলাউদ্দিন আল আজাদের কাব্য মানচিত্র, ভোরের নদী মোহনায় জাগরণ। আসাদ চৌধুরীর কাব্যগ্রন্থের মধ্যে আছে বিত্ত নাই বেসাদ নাই, তবক দেওয়া পান, মেঘের জুলুম, পাখির জুলুম, জলের মধ্যে লেখা জুখা। বাংলা কাব্য পার্ট 6। আশরাফ সিদ্দিকীর লেখা কাব্য 30 বসন্তের ফুল, 7 ভাই চম্পা, উত্তর আকাশের তারা, 20 কন্যা, তাবেল মাস্টার ও অন্যান্য কবিতা। যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্য হল নিশান্তিকা। রফিক আজাদের কাব্য চুনিয়া আমার খেড়িয়া, অসম্ভবের পায়ে, সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে, পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি।
মাজহারুল ইসলাম, মাজহারুল ইসলামের কাব্য বিচ্ছিন্ন প্রতিলিপি, মাটির ফসল, আর্তনাদে বিবর্ণ, উজানে ফেরার প্রতিধ্বনি। মোহাম্মদ মাহফুজ উল্লাহ, মোহাম্মদ মাহফুজুল্লাহর লেখা কাব্য জুলেখার মন, অন্ধকারে একা, রক্তিম হৃদয়, আপন ভুবনে, বৈরিতার হাতে বন্দি। রবি ঠাকুরের বলাখা কাব্যের কবিতাগুলো হলো কয়েকটি কবিতা, যেমন শাহজাহান, ছবি, শঙ্খ, সবুজের অভিযোগ। বাংলা কাব্য পার্ট 7, মহিতলাল মজুমদারের কাব্য হেমন্ত গোধূলি। এশা, এশা হলো সুখ কাব্য, যেটি অক্ষয় কুমার বড়ালের লেখা। তার অন্যান্য কাব্য হলো প্রদীপ আর ভুল। কাইকুবাদ, কাজেম আল কোরাইশি বা কাইকুবাদের লেখা কাব্য হলো শিব মন্দির, মহাশ্মশান, অশ্রুমালা, কুসুম কানন, অমীয় ধারা, মহররম শরীফ। বিহারীলাল চক্রবর্তীর কাব্য সারদা মঙ্গল, প্রেম প্রবাহিনী। রফিক আজাদের কাব্য সোনিয়া মারার খেড়িয়া। আব্দুল কাদিরের কাব্য কাব্যমালঞ্চ। আবু জাফর উবাইদুল্লাহর লেখা কাব্য সনাতনী হার, আমার সময়, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা। আহমদ রফিকের কাব্য নির্বাসিত নায়ক। যতীন্দ্রমোহন বাগচির কাব্য কাব্যমালঞ্চ। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কাব্য মানুষের মানচিত্র, উপদ্রুত উপকূল। বাংলা কাব্য পার্ট 8, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি এর লেখা কাব্য স্পেন বিজয়, আকাঙ্ক্ষা, উচ্ছ্বাস, নব উদ্দীপনা, মহাশিক্ষা, অনল প্রবাহ। বন্দা আলিমিয়ার লেখা কাব্য আরণ্যগোধূলি। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা কাব্য চিন্তা তরঙ্গিনী, আশা কানন, দশ মহাবিদ্যা। জসিমউদ্দিনের কবিতা সংকলনের নাম সুচয়নী। আল মুজাহিদির লেখা কাব্য হেমলোকের পেয়ালা। কাজী নজরুল ইসলাম এর চট্টগ্রাম স্মৃতি বিজড়িত কাব্য হলো সিন্ধু হিন্দুল। আব্দুল্লাল মামুন এর লেখা কাব্য এমন দুঃসময়। কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন বা কবিতা সংকলনের নাম সঞ্চিতা, 1928 সালে প্রকাশিত। মীর মোশাররফ হোসেনের কাব্য হলো মুসলিম বীরত্ব, গড়াই ব্রিজ বা গৌরী সেতু, মদিনার গৌরব, বাজিমাত, পঞ্চনারী। সুরেন্দ্রনাথ মজুমদারের লেখা কাব্য 19 শতকের মহিলা। বাংলা কাব্য পার্ট 9, সৈয়দ আলী হাসানের কাব্য হলো একক সন্ধ্যায় বসন্ত, আর অনেক আকাশ সহসা সচকিত, সমুদ্রে যাব, রজনীগন্ধা। আবু হেনা মুস্তফা কামালের কাব্য আক্রান্ত গজল, যেহেতু জন্মান্ধ, আপন যৌবন বৈরী। হুমায়ুন আহমেদের উপন্যাস হলো পারাপার। নির্মলেন্দু গুণের কবিতা চৈত্রের ভালোবাসা। বিদেশি কবিতার প্রথম বাংলা অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। হেলাল হাফিজের কাব্য হলো যে জলে আগুন জ্বলে, কবিতা 71। কবি জসিমউদ্দিনের লেখা কাব্য বালুচর, ধানক্ষেত, মাটির কান্না। অমিয় চক্রবর্তীর লেখা কাব্য গ্রন্থগুলো হলো এক মুঠো, পারাপার, পালা বদল।